উনি একটা জায়গায় বলছেন, আমার অবস্থা সব নজিরের জন্য। নজির মানে হচ্ছে রেফারেন্সের জন্য। নজির মানে রেফারেন্স। আমার অবস্থা সব নজিরের জন্য, অর্থাৎ এটা দরকার নেই, কিন্তু আমি ইচ্ছা করে করছি যাতে করে অ্যাজ এ রেফারেন্স এটা পরবর্তীকালে যারা ধর্মের পথে চলবে, যারা আধ্যাত্মিক জীবনযাপন করবার চেষ্টা করবে, তারা এইটাকেই বুঝতে পারবে যে আধ্যাত্মিক জীবনে উন্নতি হচ্ছে। সেটা বুঝবো কী করে? ওই শ্রীরামকৃষ্ণের এই একটার পর একটা এরকম। তো সেটা বলছে আমার অবস্থা হচ্ছে সব নজিরের জন্যে। তো এরপরে আমরা এইখান থেকে শুরু করব। ঈশ্বর কোটি না হলে সমাধির পরে ফেরে না। ঈশ্বর কোটি মানে হচ্ছে অবতার। এরা একদম ভগবানের যে অংশ, তারাই হচ্ছেন ঈশ্বর কোটি। তো এরা যখন আসেন, এদের যখন সমাধি হয়, সমাধি হচ্ছে সবিকল্প নির্বিকল্প, দুটো সমাধি আছে। তা আমরা যারা যোগশাস্ত্র পড়ে আমরা দেখি এই সমাধি, এই দুটো থেকে তারা বলছেন যে ওইখানে নির্বিকল্প সমাধি যখন হচ্ছে, তখন তার থেকে আর এটা ফেরে না, ফেরা সম্ভব হয় না। নির্বিকল্প সমাধি হয়ে গেলে তারপরে আর তার ফেরা সম্ভব হয় না। কেন হয় না? কেন দেহটাই তো থাকে না, তখন দেহের মনই থাকে না। দেহের মধ্যে মন না থাকলে সে ফিরবে কি করে? সেই কারণেতে সমাধির পর আর কেউ ফেরে না। জীব কেউ সাধনার দ্বারা সমাধিস্থ হয়, কিন্তু ফেরে না। তো আমরা যখন কথায় কথায় বলি যে সমাধিবান পুরুষ, তার ভালো ধ্যান হয়, কিন্তু সমাধি বলতে যেটাকে বলা হয় সেটা হয় না। ভালো ধ্যান হয়, গভীর ধ্যান হয়, কিন্তু যদি সমাধি হয় তারপরেও যদি তিনি ফিরে আসেন, কথা বলছেন, মানুষের সঙ্গে মিশছেন, তার মানে তিনি ঈশ্বরকোটি পুরুষ। আর ঠিক ঠিক সমাধি যেটা, সেটা হয়তো জীবনের শেষ কালে গিয়ে একটু হলো এবং আবার পর তার শরীরটা চলে যায়। তারপরে মাস্টারমশাই যিনি লিখছেন, তিনি নিজে নিজে বলছেন স্বাগত। তিনি বলছেন, ঠাকুরের হাতে কি জীবের মুক্তির চাবি? ঈশ্বরকে তুষ্ট করতে পারলেই হলো, অবতার থাকুন আর না থাকুন। আজরা কমেন্ট করছে। এই সময় ওরা ওই ধর্মের সঙ্গে, ওরা অবশ্য হাজরা অনেক দিনের পরিচিত, সে দেখতো টেকতো, কিন্তু কমেন্টগুলো করতো নিজের বুদ্ধি থেকে। তো সেখানে বলছে ঈশ্বরকে তুষ্ট করতে পারলেই হলো, অবতার থাকুন আর না থাকুন। এখন অবতারকে মানা বড় কঠিন। কেন কঠিন? একটা মানুষ সে ভগবান, এটা মানা বড় কঠিন হয়ে যায়। এ খাচ্ছে, ঘুমোচ্ছে, কথা বলছে, কখনো রেগে যাচ্ছে, কখনো। এখন সেই মানুষটাকে কি করে ভগবান বলি? ভগবান বলতে আমাদের একটা ধারণা থাকে। সেই কারণেতে ওই জন্যে যারা গুরু হন তাদের সঙ্গে বেশি মিশতে দেয় না। কেন? যখন মেশে তখন মনে হয় একটু সাধারণ মানুষ, সাধারণভাবে কথা বলছে, সাধারণ সব কিছু করছে। তো সেই কারণে তাদের প্রতি মানুষ ভাব এসে যায়। আর যেই মানুষ ভাব আসে তখন তার ক্ষতি হয়, যার যে ভাবটা আসে। সেই জন্যে আমাদের দেখবেন এই প্রেসিডেন্ট মহারাজ ইত্যাদি, তাদেরকে একটু সেপারেটলি রাখে, কেননা ওই মানুষ ভাব এসে যেতে পারে। বেশি তারা মিশতে চান না, কথা বলেন না, একবার এলেন, একটু দর্শন দিলেন, এই পর্যন্ত। সমস্ত সময় সারাক্ষণ যদি থাকে, ওই ভুলটা হয়ে যায়। এখন মানুষের শরীর, তার তো অসুখ বিসুখ থাকেই, সে ওষুধ খাচ্ছে, তারপর সে নানা রকম কমেন্ট করবে, এই করবে, ওই করবে, নানান করতে গিয়ে মানুষ ভাব এসে যাওয়ায় যার ওই ভাব আসে তার ক্ষতি হয়। ঈশ্বরকে মানে যায়, কেন কি ঈশ্বরকে তো আমরা দেখতে পাই না, ঈশ্বর কোথায় আছেন, কোনখানে আছেন ইত্যাদি করে, কিন্তু অবতার তো একদম সঙ্গে সঙ্গে রয়েছেন, তাই মানতে পারে না। যীশু খ্রিস্টকে লোকেরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারল, কাঁটা মাথায় পরিয়ে দিল, এসব করলো টরলো, কিছুতেই বুঝতে পারল না যে তিনি দেবতা বলে। শ্রীকৃষ্ণ অত কিছু দেখালেন, একটার পর একটা, ছোটবেলা থেকে কত মিরাকল দেখালেন। এমনকি সে রাজসভার মধ্যেও কিন্তু তিনি তার বিশাল রূপটা দর্শন করিয়েছিলেন। তথাপি ওরা মানতে পারছে না, ভাবছে যে গোয়ালার ছেলে, কমেন্ট করছে, গোয়ালার ছেলে ম্যাজিক দেখাচ্ছে। কিন্তু
অর্জুনই একমাত্র বুঝলো, এই কারণে যখন কাছে থাকে ওটা বোঝা যায় না। শ্রী রামচন্দ্র ডিসক্লোজই করলেন না যে তিনি অবতার, কেননা মানুষের বোঝার ক্ষমতা ছিল না। তো শ্রীরামকৃষ্ণ সেটাতেই বলছেন এই কথাগুলো আমি যেগুলো সব বলে যাচ্ছিল নজিরের জন্য, এটা রেফারেন্সের জন্য, আমাকে দেখলে বুঝতে পারবে যে অবতার কীরকম হয়।